বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশব্যাপী 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধামরাহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সম্মানিত আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, নওগাঁ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 47 নওগাঁ 2 ধামরাহাট প্রতিদলা আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, ধামরাহাটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দিরা মোহাম্মদ ইনামুল হক ভাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত আমার প্রাণপ্রিয় ধামরাহাট উপজেলাবাসী, মুসলিম ভাইদের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ইসলামী তার সহযোগিতার হাত বেরিয়ে দিয়ে সেই সহযোগিতা করে সেই সহযোগিতা করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচাইতে নির্যাতিত দলের নাম হল জামাত ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এই দলের নেতাকে বিনা বিচারে, বিনা কারণে আমাদের 11 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? জামাত ইসলামী ওই দলের নাম, যে দলের অসংখ্য নেতা কর্মীদের বিনা বিচারে আইনের মারে নিয়ে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না? জামাত ইসলামী ওই সংগঠনের নাম, যে সংগঠনের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে বন্ধুরা দিয়ে তাদের বাড়িঘর পর্যন্ত নিঃশেষ করাবে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না? জামাত ইসলামী হল সেই সংগঠনের নাম, যে সংগঠনের আমির ঢাকা শরীফুর রহমান সাহেব ঢাকায় সমাবেশে বলেছেন, আমাদের কোন এমপি মন্ত্রীরা রাজনৈতিক কোন পরামর্শ দিতে পারবে না এবং ট্যাক্সবিহীন কোন গাড়িতে চড়তে পারবে না এবং সরকারি ভাবে যেই টাকা বরাদ্দ হবে সেই টাকা নিজে হাতে হ্যান্ডেলিং করতে পারবে না। জামাত ইসলামী ওই সংগঠনের নাম, সেই সংগঠনের বর্তমান যিনি আমাদের সংসদ সদস্য হবেন মনোনীত করা হয়েছে, সেই সংসদ সদস্য ইন্দিরা ভাই বলেছেন দুর্নীতি মুক্তের কথা। তিনি এমপি ক্যান্ডিডেট যদি এমপি হন, তার এমপি সাহেবের জন্য যে সম্মানী ভাতা আছে, এই ভাতাও তিনি নিজের পরিবারের জন্য খরচ করবেন না। আমরা করতে দলার অসহায় দুস্থ মানুষের জন্য এই টাকা খরচ করা হবে। সেই সংগঠনের নাম, সেই সংগঠন ক্ষমতায় গেলে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আমার বেতন দিতে হবে না। জামাত ইসলামী সেই সংগঠনের নাম, সেই সংগঠন ক্ষমতায় গেলে ওই আমার মন্দিরে আমার পূজা পালন করার জন্য এই হিন্দু ভাইদেরকে টাকা খরচ করতে হবে না। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ আজকে যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আন্দোলন করছে, এই আন্দোলন জামাত ইসলামের আন্দোলন নয়, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একটা আন্দোলন। কথা বলেন ঠিক না? আজকে যদি জামাত ইসলামের এই 5 দফা দাবি মেনে না হয়, জুলাই ভিত্তিতে নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ এই নির্বাচন মেনে নিবে না এবং আগামীতে যে নির্বাচন হবে আমাদের দাবি হলো ফিল্ড তৈরি করতে হবে। সকল মানুষ যেন নির্দ্বিধায় কেন্দ্রে গিয়ে তার মতামত ব্যক্ত করতে পারে। কথা বলেন ঠিক না? এবং জামাত ইসলাম এই দাবি করছে, আজকে তারা আওয়ামী লীগের বছর হিসাবে যারা কাজ করেছে, যারা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার জন্য সহায়তা করেছে, সেই জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আজকে আমাদের প্রতিপক্ষ ভাইরা নানান গুজব নিয়ে মাঠে কাজ করছে। কথা বলেন ঠিক না? সকল গুজব উপেক্ষা করে জামাত ইসলামী মার্কায় ভোট দিয়ে আগামীতে আমরা ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট ভোট করবো। রাজি আছেন? সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে
আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। খুব বেশি সকল ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।